আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই ভিডিওটি করা। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, এই পৃথিবীতে মানুষের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, অর্থাৎ আপনি যদি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার যে কোনো বিপদ আপদে কিন্তু এই মানুষই কিন্তু আপনার কাছে দৌড়ে যাবে। আপনার বিপদ আপদে মানুষই আপনাকে সহযোগিতা করবে। এই কথাটি বলার কারণ কি সেটা আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা করছি। আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ হচ্ছে যে গতকালকে রাত্রে আমার সাথে যে ঘটনাটি ঘটছে, সেই ঘটনাটি আমি আপনাদেরকে এই ভিডিওতে ব্যাখ্যা করতেছি যে কি হয়েছিল আমার সাথে। এবং আমি যে বললাম যে পৃথিবীতে মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলে, আপনি যদি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখেন, তাহলে এই মানুষ আপনাকে কি করতে পারে। আমরা অনেক সময় মনে করি যে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখার দরকার নেই, আমরা একলা চলি। অনেকে দেখা যাচ্ছে যে কারোর সাথে মিশতে চান না। তো মানুষের সাথে মিশলে কিন্তু আপনি আপনার নিজের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি আপনি দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে আমার স্ট্যাটাসে আমি এই ধরনের মানুষের সাথে কি আমার যায়, এদের সাথে কি আমি চলতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ একটি আপনার রং কনসেপ্ট। আপনার কনসেপ্টটা আমি দূর করতেছি এজন্য, কারণ হচ্ছে যে আমি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করেছি, আমার 64 ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমার চলাফেরা হয়েছে। ইভেন আমি এখন চাকরির শেষে যে আমি এখন বিজনেস করতেছি যশোরে, তো এখানেও আমি অনেক মানুষের সাথে আমার সুসম্পর্ক। আল্লাহর রহমতে আমি দেখেছি যে প্রত্যেকটা কাজে মানুষের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি কোথাও বিপদে পড়লেও ওই মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মানুষে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। তো মূল ঘটনায় আসি, সেটা হচ্ছে আমি গতকালকে রাত্রে আমার সাথে একটি এইটা আমার কাছে একটা ট্র্যাজেডিক মোমেন্ট মনে হয়েছে। এজন্য আমি এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা, যে না, এই ঘটনাটা আমি একটু সবার সাথে শেয়ার করি। তো আমি শখের বশে যে কোনো কারণে হোক আমি একটা ড্রোন কিনেছিলাম, যে ড্রোন ভিডিও করার জন্য। যাই হোক, এটা একটা শখের বিষয়। যদি শখের জিনিসটা আপনার হারিয়ে যায়, সেটা দাম কিন্তু ম্যাটার করে না, প্রাইস যেমনই হোক, কিন্তু ওই শখ কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সেই জিনিসটা আমি রাত্রে ঠিক 10:30টার দিকে যে কোনো একটা জায়গায় আমি একটা ফুটেজ নেওয়ার জন্য আমি উড্ডয়ন করলাম। বিশেষ করে আমি এটা বলি, আমি যশোর পালবাড়িতে আমি উড্ডয়ন করেছি। তো আমি কিন্তু লক্ষ্য করি না যে আমার ব্যাটারির যে চার্জ, সেই চার্জ কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে বা অর্ধেকের মতো হয়েছে। তো যেহেতু নতুন কিনেছি, আমার এই ব্যাপারে ভালো এক্সপিরিয়েন্স নাই, যার কারণে আমি এটা উড্ডয়ন করার পরে আমি এটা অনেক উপরে, প্রায় 500 মিটার উপরে উঠার পরে আমি এটাকে আর কন্ট্রোলে আনতে পারতেছি না। অলরেডি আমাকে ব্যাটারি, এখানে আমার রিমোট কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি ড্রোনটা কিন্তু ব্যাটারি নাই, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তো সেই সময় আমি ড্রোনটাকে নিয়ন্ত্রণে আনতে পারি নাই। একটা সময় ড্রোনটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এটা যে কোনো একজনে সেটা পড়ে যাওয়ার পরে সেটা একটা মানুষ পেয়েছে। তো পাওয়ার পরে আমি প্রায় 2-2.5 ঘন্টা ওই জায়গাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এই সময়ে আমার কিন্তু এই যেখানে আমি থাকি, এটা কিন্তু একটা আমার মোটামুটি পরিচিত জায়গা। তো এখানে যারা ব্যবসায়ী আছে, বিভিন্ন দোকানদাররা আছে, বা ওখানে আমি যেহেতু ক্যান্টনমেন্ট পাশে, আমি ওখানে অনেক দিন আছি এখানে। এই জায়গার মানুষদের সাথে উঠা বসার ক্ষেত্রে আমাদের সুসম্পর্ক হয়েছে। আমি দেখলাম যে ওখানে আমি যার কাছে গিয়েছি, প্রত্যেকটা মানুষই আমার এই কাজে আমাকে সহযোগিতা করেছে। ইভেন তারা এমনও লোক ছিল যে ব্যবসার দোকান বন্ধ করে সে কিন্তু খোঁজ করতে চলে গেছে। আমি ভাবছিলাম যে জিনিসটা আমি পাবো না, আমি এটা আশাই ছেড়ে দিছি। খুব রিসেন্টলি আমি এই জিনিসটা কিনেছি, তারপরও এটা আমার কাছ থেকে যদি হারাই যায়, আমি এটা মোটামুটি একটা পর্যায়ে আমি ভেবেছিলাম যে না, এটা আমি আর পাবো না, আমি চলে গেছিলাম। যাই হোক, পরক্ষণে আমি প্রায় 2-2.5 ঘন্টা খোঁজার পরে একটা সময় আমি একটা চায়ের দোকানে গিয়ে আমি খোঁজ করছি, এবং ওখানে আমাকে বলছে যে অমুক একজন ব্যক্তি এটা পাইছে, আপনি অমুক জায়গায় যান, সেখানে আপনি যোগাযোগ করেন। তো
বিষয়টা হয়েছে যে এই যে একটা সহযোগিতার মনোভাব প্রত্যেকটা মানুষ আমাকে দেখাইছে, এই জিনিসটা আমার কাছে এতটা ভালো লাগছে যে না, অন্তত মানুষের সাথে সুসম্পর্ক থাকলে যে মানুষ পৃথিবীতে আপনাকে কোনো না কোনো সময়ে আপনি যখন বিপদে আপদে পড়বেন সেটা কিন্তু এই এফর্টটা আপনি পাবেন মানুষের কাছ থেকে। এজন্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি মানুষ হিসাবে প্রত্যেক মানুষের সাথে মানবিক হন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনার আচার আচরণ, আপনার চলাফেরা, আপনার কাজ দিয়ে মানুষের মন জয় করেন। দেখবেন যে আপনার যে কোনো বিপদ আপদে এই মানুষগুলো কিন্তু দৌড়ে আসবে আপনাকে সাহায্য করার জন্য, এবং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিন্তু আপনার জন্য এই সাহায্যটা আসবে। কারণ প্রত্যেকটা মানুষই আমি মনে করি যে এই ধরনের মানবিক মানুষ হওয়া উচিত, যে একজন মানুষের বিপদে আপদে সাহায্য করবে, এই ধরনের মন মানসিকতা যাতে সবার ভিতরে থাকে। তো সবাই ভালো থাকবেন। এটা এই পর্যন্তই। আমি এই জন্যই ভিডিওটি করলাম যে আমার এই একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম।